ইদম ভগবত নাম পুরাণ ব্রহ্মস্বরেণিতম উত্তম শ্লোকৈশ্বরিতম সকার ভগবানের ঋষি বিশেষায় লোকস্য ধন্যম সত্যি অয়ম মত তাদিদম গ্রহমাৎ সুতম আত্মবতম বয়ান অজ্ঞানন্দ অন্তরি দ্বন্দ্বি কোটি সূর্য সমপ্রভ সুতয়াক্ষাহি কথা সারম মম কর্ণ রসায়ন ভক্তি জ্ঞান জগত্ত বিভূতিমন মায়া বহুরিয়া সৎসব স্নাব্বৈ প্রিয়তি কতম ইয়ো ভয়ে জীব প্রয়াস শ্রুতম বতা দেশু আক্রান্ত সদমি কিম্প্রায়ণে আলাপলপোপযাত্রায়ি নিনাদে তবে ভগবতং শাস্ত্র কলৌকিরেণ ভাষিতম এতস্মাৎ পুরং কিঞ্চিৎ মনশুদ্ধৈ ন বিদ্যতে জন্মন্তরে ভবেৎ পূর্ণাং যদা ভাগবতং লভে। শ্রবণ করুন। কেন? বলে কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধন কি বাবাজিরা? ভাগবত পড়ে দেখবেন, ভাগবত বড় বক্তা রয়েছে তাদের কাছে জেনে দেখবেন, এই সাধু সঙ্গে এসে কানটা খাড়া করে রাখা কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধন। কেন কানটা খাড়া করে রাখতে হবে? কেন? কখন কোন মহাজনের শ্রীবদন থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্ববন্ত কথামৃত আমার কর্ণকুয়ারে প্রবেশ করে আমার এই মুদিখানার দোকানে যে সকল মালামাল ছিল, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যা আমাদের শাস্ত্রের সুকারের বিস্তার সঙ্গে তুলনা করা হয়েছে, সেই সব মাল তিনি হরণ করে নিয়ে যান এই ভগবানের কথা। প্রসিদ্ধ নবনীত চৌরম, অর্থাৎ তিনি শুধু নবনীত চুরি করে না, ভাগবত প্রভু আপনার আমার অশুভ শক্তি পাপকে পর্যন্ত চুরি করে। এই কথা শুনতে শুনতে কি হয়ে গেল? হীন শাবক গলাগলি দিচ্ছেন। অন্যান্য সাধুরা বলছেন, যা হয়ে আরে তুই আমাদের মাত্র ভাগবত শ্রবণের বিঘ্ন ঘটাচ্ছিস কেন? তুই বনে চলে যা। এমত অবস্থা ভাগবত পাঠক বাবা তুমি কেমন জানেন? বলছেন, আরে বৈষ্ণব বাবাগণ, ওই হরিণ শাবকটাকে তোমরা তাড়াচ্ছ কেন বাবা? বলে আমাদের শ্রবণে বিঘ্ন ঘটাচ্ছে। বলে না না, এখানে যত যত বৈষ্ণব যত যত ভক্ত রয়েছে তার মধ্যে এই হরিণ শাবকটা সর্বশ্রেষ্ঠ ভক্ত। উনি বিপদে পড়ে গেছেন, ওনাকে তোমরা করতে যাও, আশ্রয় দাও। অনেক বিপদ থেকে, অনেক বিপদে পড়ে এসেছেন, বিপদ থেকে উদ্ধার পেয়েছেন। বলে কি বিপদ? বলে মৃত্যুকালীন সময় উনি বিগত জন্মে এই যে দেশে বসে আমরা বর্জন করছি, যে দেশে পুরোমণি পুরস্তমণি তোমরা ভাগবত পাঠ করছো, এই দেশের বরেণ্য রাজা ছিলেন উনি, ওনার নাম ছিল ভরত মহারাজ। বলে সেটি উনি যে কয়েকদিন রাজত্ব করেছেন, এই ভারতের সব সাধুরা গিরিকন্দরে বসে বসে ভগবানের সাধন ভজন করেছেন। ওনার সময় ভারতবর্ষ সুতলা সুতলা ছিল, কিন্তু তিনি মৃত্যুকালীন মানে ওনার চিন্তাটা সঠিক হয় নাই বলে এই নিদর্শন রেখে গিয়েছে হিন্দুর কাছে। এই নিদর্শন রেখে গিয়েছে মা আপনাদের কাছে, ভাইদের কাছে, বৈষ্ণবের কাছে, সকল হিন্দু জাতির কাছে। কি ইয়ম ইয়ম বাহি শরণাং ভাবং এতকান্তে করে করম তবে বইতে সদা তদ ভব ভাবিতা প্রমাণ হচ্ছেন আমাদের জলভর। তাই বাবাজিরা অন্তিম কালে দেহ অবসানে সঞ্চিতায় যেদিন আমাদের শেষ ফুল সজ্জা হবে, সেই শেষ ফুল সজ্জার গভীর রজনীতে আমাদের শেষের জন্মকে সনাতন বৈদিক শাস্ত্র ভবনদী অঙ্কন করেছেন। ভবনদী, এই ভবনদীর ওপারেতে বসি লাগছে প্রাণপতি, আয় 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 বিশ্বের প্রাণ আয় ছুটে আয়, বেলা বয়ে যায়, ধরণীয় হবে মহাশ্মশান। তারপরে বলছেন, পদকর্তা বলছেন, যাত্রীরা হুঁশিয়ার, ভবনদীর তুফান ভারী, দিতে হবে পারি, উপায় কি নাহি। সবে এসো ওই জায়গাটায় ভগবত তরি, বাজে ভগবান দরিয়ায় একটা মাত্র নৌকা পাবেন ভবনদীতে। কি ভগবত তরি দেখেছেন না? আপনি নদীর চাঙ্গার এপার থেকে ওঠেন, তারপরে এপার থেকে চাঙ্গায় যাবেন, পার করছে, কিন্তু কেমন ভাবে পার করছে জানেন? ওপারের তার থেকে এবারে, আর এবারের তার থেকে ওপারে নিয়ে যাচ্ছে। মানে ভাগবত তরী, ভাগবত নৌকা কিন্তু ওই রকম তরুণী নয়। এই জন্ম মৃত্যুর দেশ থেকে যাকে একবার মানে এই জন্ম মৃত্যুর দেশ থেকে নিয়ে ভবনদীর ওপারে নিয়ে যায়, তাকে আর ওপার থেকে এই জন্ম মৃত্যুর দেশে নিয়ে আসে না। জয় জয় ভাগবত।
চিন্তা করুন। তাই কি বলছে, তাহলে ওই দেখা যায় ভাগবত করি ভাতে ভগবান তরি আই, ও তরি কেমন, তাহলে হরিনামের তাল মাছ তুলে উড়ায়ে উড়ানে যাবে গোলকে বৃন্দাবনে, এসো সবাই এসো ভাগবত তরুণীকে এসো, মানে দিতে হবে পারি, অর্থাৎ পয়সা দিতে হবে। কিসের পয়সা, তাই এই পয়সা তো অচল, তা কি দিতে হবে পারি, হরিনামের করি, সব ফেলে দাও হরিনাম মুখে তুলে নাও, জোরসে বাজারে বলো হরি হরি, আরে করো হরে নাম হরে নাম হরে নাম, কেবল হবে বলো নাস্ত নাস্ত গোবিন্দতা। আরে কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া গতি নাই, গতি নাই। কেন বললেন, তাহলে অন্যান্য যুগে এই হরিনাম বললে ফলক না, কারণ ছিল না এই স্বল্প আয়াস লক্ষ্য, এই হরিনামটা মহাপ্রভু কলিযুগের জন্য দিয়ে গেছেন। অন্যান্য যুগে ছিল কিন্তু সেটা প্রকাশ ছিল না। হরিনাম সংকীর্তন সত্য যুগে ছিল ধ্যান সাধন, এরা যুগে ছিল অর্চনা মার্গ সাধন, তারপরে যুগে ছিল যাবার দিকে ছিল অর্চনা মার্গ সাধন, আর সেটার দিকে ছিল যজ্ঞ সাধন, আর কলিযুগে হরিনাম সংকীর্তন সাধন। কেন, মানে সত্য যুগে ধ্যানের মাধ্যমে মানুষ যে পরমাত্ম পেয়েছিল, সেটার যুগে অর্চনার যজ্ঞ গোমের যজ্ঞ পেয়ে মানে করে যে পরমাত্ম পেয়েছিল, যাবার যুগে মন্দিরে মন্দিরে বিগ্রহ অর্চনার মাধ্যমে জগৎজিৎ যে পরমাত্ম পেয়েছিল, এই কলির মানুষ সেই সেই যুগের সম পরিমাণ পরমাত্ম পাইবে, কম পাইবে না। কি করে পাইবে, মহাপ্রভু বললেন হরিনাম সংকীর্তন, একমাত্র দুরাহ তুলে হরিনাম সংকীর্তন করলে। এই জন্য কি বলছেন, ধন্য ধন্য কলিযুগে সর্বযুগ সার, বলে হরিনাম সংকীর্তন যাতে প্রচার। তাই বলছেন হরিনাম সংকীর্তন করুন। আমাদের আরো একজন বক্তা আছে, তো তারও কিছু